শুভ সন্ধ্যা। আজকের যে ক্লাসটা আমরা আলোচনা করব সেটা একটি গুরুত্বপূর্ণ টপিক। সেটা আমরা প্রত্যেকেই জানি যে যারা আমরা বাংলা ভাষার স্টুডেন্ট এবং ইংরেজিতে যারা খুব দুর্বল, যারা বেসিক থেকে ইংরেজিটাকে শিখতে চায়, আর যেটা না জানলে একেবারে কিছুই জানা যায় না বা কিছুই ইংরেজিতে বলা যায় না, তো সেই একটা টপিক, সেটা হচ্ছে টেন্স। এটা তোমরা মাত্র এই 5 মিনিটের ক্লাসটা দেখলে পুরো টেন্সটাকে তোমরা চিনতে পারবে, আইডেন্টিফাই করতে পারবে কোনটা কোন টেন্স বলা হয় এবং সেটাকে কিভাবে আইডেন্টিফাই করা যায় খুব সহজে। মাত্র এইটুকু ট্রিক্সের মাধ্যমে আমরা টোটাল 12 প্রকারের টেন্স ভালো করে আয়ত্ত করে নেব এবং ভালো করে শিখে নেব খুব মজার ছলে এবং খুব ট্রিক্সের মাধ্যমে। সবাই একটু মন দিয়ে বিষয়টাকে বুঝবে। যারা একেবারে বেসিক থেকে শিখছো, আজকের এই ক্লাসের পর থেকে তাদের টেন্স আইডেন্টিফাই করতে কোনো প্রবলেম হবে না। আচ্ছা, দেখা যাক, বাকি কথা পরে বলছি, আগে এটা একটু দেখে নিই। দেখো, আমি এখানে লিখেছি am, is, are, have, has, V1 এর সাথে কখনো s বা es যদি থাকে তাহলে সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স আপাতত এইটুকু মাথায় রাখো, তারপরে বাকিটা আমি ভেঙে বলছি। was, were, had, V2 এটা থাকলে পাস্ট টেন্স। was, were, had, V2 মানে ভার্বের 2 নম্বর ফর্ম এখানে একটু লিখেছি। প্রেজেন্ট ফর্ম V1, পাস্ট ফর্ম V2, পাস্ট পার্টিসিপল V3, প্রেজেন্ট পার্টিসিপল V4, ভার্বের সাথে আইএনজি যে করে যেটা করা হয়। তো আমি এটাকে সংক্ষিপ্ত রূপগুলো আমি উপরটায় লিখেছি, তোমরা দেখে বুঝতে পারছো। তো এরপরে দেখো V3 অথবা বিন যদি থাকে তাহলে সেটা আমরা পারফেক্ট টেন্স নাম দিয়েছি। V4 থাকলে অর্থাৎ ভার্বের সাথে আইএনজি তাহলে সেটাকে বলবো কন্টিনিউয়াস টেন্স। আর শ্যাল বা উইল এটা হচ্ছে ফিউচারের চিহ্ন, এটা থাকলে সেটা ফিউচারের কোন ভাগ হবে সেটা আমরা পরে আসছি। এবার আমরা একটু এক্সাম্পলে যাব। আমি এইগুলো লিখেছি, এটা আমরা একটা ইউটিলাইজ করে দেখি। আই অ্যাম এ বয়। লক্ষ্য করো, এখানে অ্যাম রয়েছে, অ্যাম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ, V1 থাকলে প্রেজেন্ট টেন্স, তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। এই টেন্সের পরে যেহেতু এখানে আর কোনো টেন্স আসছে না তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। যদি এই টেন্সের পরে আর কোনো টেন্স না আসে তাহলে সেটা প্রেজেন্ট, পাস্ট আর ফিউচারের ক্ষেত্রে ইনডেফিনিট ধরে নেব। আবার দেখো, যদি এখানে দিতাম আই হ্যাভ এ পেন, আমার একটা পেন আছে, আই হ্যাভ এ পেন। দেখো, অ্যাম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ যে কোনো একটা থাকলে এটা হ্যাভ মানে প্রেজেন্ট টেন্স, এরপরে আর কিছু নেই, তার মানে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ক্লিয়ার হলো? আরো দেখো, এক্সাম্পল দেখলে ব্যাপারটা আরো বেশি জলের মতো হয়ে যাবে। আমি দেখলাম আই ওয়াজ এ চাইল্ড, আমি একটা শিশু ছিলাম। দেখো, এই যে ওয়াজ ওয়্যার রয়েছে, তার মানে এটা থাকলে কি টেন্স বলেছিলাম? হ্যাড, V2 পাস্ট টেন্স। এরপর আর কোনো টেন্স নেই, এটা পাস্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল পাস্ট। আচ্ছা, এবারে আমরা একটু অন্য ধাঁচে আসি। আমি যদি লিখি আই অ্যাম রিডিং এ বুক। লক্ষ্য করো, আই এম রিডিং এ বুক, এটা অ্যাম, ইজ, আর থাকলে বা হ্যাভ, হ্যাজ থাকলে প্রেজেন্ট টেন্স, আর এটা হচ্ছে রিডিং, এটা V4 আছে, এই যে V4 ভার্বের সাথে আইএনজি, তাহলে এটা প্রেজেন্ট টেন্স, আর এটা বলেছিলাম কন্টিনিউয়াস টেন্স, তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো কি মজার, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা প্রেজেন্ট অ্যাম, ইজ, আর, আর এটা হচ্ছে যেহেতু V4 থাকলে বলেছিলাম কন্টিনিউয়াস, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কি আমার টেন্স মুখস্থ করা লাগছে? অবশ্যই লাগছে না। এরপরে দেখো আরো এক্সাম্পল, দেখো আরো বেশি ব্যাপারটা জলের মতো হয়ে যাবে। এক্সাম্পল যত বেশি দেখবো আমরা তত বেশি এটা ক্লিয়ার হয়ে যাবে। আমি যদি এখানে লিখি she has broken the glass, she has broken the glass। এখন দেখো, এই হ্যাভ বা হ্যাজ এটা থাকলে প্রেজেন্ট টেন্স, আমরা এই যে এখানে লিখে রেখেছিলাম, এই যে অ্যাম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ, V1, তাহলে এটা প্রেজেন্ট টেন্স। আর এরপরে এটা রয়েছে ভার্বের 3 নম্বর ফর্ম, এই যে 3 নম্বর ফর্ম রয়েছে ব্রোকেন, ব্রেক, ব্রোক, ব্রোকেন। এটা তাহলে কোন টেন্স? এটা অবশ্যই প্রেজেন্ট, এটা পারফেক্ট টেন্স, তার মানে এটা প্রেজেন্ট আর এটা পারফেক্ট। এই হ্যাভ হ্যাজ হচ্ছে প্রেজেন্ট আর এই V3 হচ্ছে পারফেক্ট, তার মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স।
টেন্স দেখে আমরা গঠন দেখে ভার্বের গঠন দেখে আমরা টেন্সটাকে খুব সহজে চিনে ফেলছি। আমার দরকার নেই আগে সাবজেক্ট আছে পরে অবজেক্ট আছে, এটা আমার মুখস্থ করার কোনো দরকার নেই। আমরা শুধুমাত্র এই ভার্বের স্ট্রাকচারটা দেখেই কিন্তু আমরা টেন্সটাকে একেবারে জলের মতো বলে দেব খুব সহজে। আরো যদি আমরা এক্সাম্পল এখানে লিখতাম যে দে হ্যাভ বিন রিডিং book for 2 hours। লক্ষ্য করো, they have been reading books for 2 hours। এইখানটায় আমরা কি করব, এই have বা has, এই যে have বা has প্রেজেন্ট টেন্স, been থাকলে বলেছিলাম পারফেক্ট টেন্স, রিডিং V4 মানে ভার্বের 4 নম্বর ফর্ম, কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমার আগে সাবজেক্ট আছে পরে অবজেক্ট থাক, যত বড় আছে থাক, সেটা আমার দেখার বিষয় না। আমরা শুধুমাত্র ভার্বের এই স্ট্রাকচার গুলো দেখেই আমরা কিন্তু আইডেন্টিফাই করে ফেলছি খুব সহজে। যদি এইখানটায় এরকম থাকতো, এইখানটায় যদি এরকম থাকতো, খুব সহজ, ওয়াজ ওয়্যার হ্যাড V2 থাকলে পাস্ট টেন্স, তার মানে এটা পাস্ট টেন্স, তারপরে হচ্ছে বিন মানে হচ্ছে পারফেক্ট টেন্স, তারপরে রিডিং V4 কন্টিনিউয়াস টেন্স, তার মানে এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। একইভাবে যদি এইখানটা এরকম থাকতো, হ্যাড থাকতো, এটা দেখো কি হচ্ছে হ্যাড মানে পাস্ট টেন্স, তারপরে ব্রোকেন V3 ভার্বের 3 নম্বর ফর্ম মানে পাস্ট পারফেক্ট টেন্স, যেহেতু এটা পারফেক্ট বলেছি। তাহলে আমরা টেন্স গুলোকে খুব সহজে চিনে ফেলতে পারছি। যদি সাপোজ যদি এরকম দিত, আমরা আরো একটু অন্যভাবে দেখে নিই। যদি দিত she reads book, she reads book, এইখানে দেখো এই যে ভার্বের সাথে এস বা ইএস আছে, তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। এর পরে যেহেতু আর কোনো টেন্স নেই, বলেছিলাম প্রেজেন্ট পাস্ট আর ফিউচারের ক্ষেত্রে শুধু ইনডিফিনিট ধরে নেব, প্রেজেন্ট ইনডিফিনিট অথবা সিম্পল প্রেজেন্ট, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, আরো একটু দেখি উদাহরণ, তাহলে আরো আমাদের জলের মতো হয়ে যাবে। এইখানটায় আমরা আরো একটু দেখে নিই। আমি যদি লিখি he was doing a work, এটা কোন টেন্স? আমরা খুব সহজে বলে দিতে পারবো was বা were এটা আছে, তার মানে এটা কি টেন্স? এটা পাস্ট টেন্স। আর এটা V4 রয়েছে দেখো ভার্বের সাথে ing, তার মানে কন্টিনিউয়াস, V4 থাকলে তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা টেন্সটাকে খুব সহজেই চিনে ফেলতে পারছি, তাই না? এইটুকু যদি আমরা একটু ইউটিলাইজ করতে পারি যে আমাদের যে স্ট্রাকচারটা রয়েছে। দেখো আরো একটু উদাহরণ দেখো, আমি যদি লিখি they did, they called me, এইটা কোন টেন্স? এটা V2 না V3? অনেক সময় ইডি থাকলে V2 হয়, আবার ইডি থাকলে V3 হয়, দুটোই হয়। V2 না V3 আমরা সেটা কিভাবে বুঝবো? এই ইডি থাকলে V2 V3 দুটোই হতে পারে। তো সেই ক্ষেত্রে এটা যে V2, তার চেনার উপায় হচ্ছে এর আগে কোনো ভার্ব থাকবে না, মানে এরকম কোনো হেল্পিং ভার্ব আগে থাকবে না, না থাকলে সেটা হচ্ছে V2, আর যদি থাকে তাহলে V3। তাহলে এটা যেহেতু নেই, তার মানে এটা V2, আর V2 হলে কোন টেন্স? পাস্ট টেন্স। এরপরে আর কোনো টেন্স নেই, তার মানে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। খুব সহজ, তাই না? এবার দেখো আমরা একটু ফিউচারে যাই। ফিউচারের ক্ষেত্রে আমরা খুব সহজে বলেছিলাম যে এটা চিহ্ন শ্যাল বা উইল, এটা আমরা জানি আই আর উই থাকলে শ্যাল বসে, বাদ বাকি যে কোনো সাবজেক্ট হলে সেটা উইল বসবে। তাহলে আমি এখানে লিখলাম আই, এরপরে অবশ্যই শ্যাল হবে, আই শ্যাল ডু ইট, আমি এটা করব। এখন দেখো এইটা দেখো, আমরা তো জানি এটা V1, V1 থাকলে কি হবে? এইখানে একটু মাথায় রাখবে, শ্যাল বা উইল আসলে সেটা ফিউচারে হবে, তখন আর ওই ক্ষেত্রে আসবে না। যদি ওই শুধু V1 থাকতো, শুধু তো V1 নেই, এখানে শ্যাল বা উইল আছে, তার মানে এটা ফিউচার, এটা হচ্ছে ফিউচারের সিম্বল। অর্থাৎ আমাকে ধরে নিতে হবে শ্যাল বা উইল থাকলে সেটা ফিউচার হবে, ফিউচারের যে কোনো একটা টেন্স হতে পারে, এবং সেটা কি হতে পারে সেটা দেখো। দেখবো যে এটা বাদ দিয়ে প্রেজেন্টে যে টেন্স হবে সেটা ফিউচারে সেই টেন্স হবে। কিরকম? এটা আমরা বাদ দিচ্ছি, ডু V1 মানে হচ্ছে প্রেজেন্ট টেন্স, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। ক্লিয়ার হলো? আবার দেখো যদি এখানে she
সি পরে আমরা নিশ্চয়ই উইল বসাবো, কারণ আমরা বলেছি আই আর উই থাকলে শ্যাল। তাহলে এখানে কি হতো, ডু ইট, শি উইল ডু ইট। তাহলে আমরা এটা বাদ দেবো, বাদ দিলে এটা ডুটা কি থাকছে, ডুটা থাকছে V1, মানে ভার্বের 1 নম্বর ফর্ম, তার মানে প্রেজেন্ট টেন্স অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তার মানে এটা যেহেতু ফিউচারের চিহ্ন রয়েছে, তার মানে এটা ফিউচার ইনডিফিনিট। তাহলে এই ফিউচারের চিহ্নটা বাদ দিলে আমরা দেখব প্রেজেন্টে কোন টেন্স হয় সেটা, তাহলে ফিউচারে সেটা সেই টেন্স হয়ে যাবে। ঠিক আছে, খুব সহজ তাই না? আমরা আরো একটা এক্সাম্পল দেখে নিই। আমি যদি এখানে লিখি যে I shall have called you, দেখো এই যে shall বা will রয়েছে, তার মানে এটা ফিউচারের চিহ্ন। এখন এই have আর এটা হচ্ছে called, এটা V2 না V3? এটা অবশ্যই V3, আগে হেল্পিং ভার্ব রয়েছে, তার মানে have প্রেজেন্ট টেন্স, আর V3 থাকলে পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট। যেহেতু আগে ফিউচারের চিহ্ন রয়েছে, সিম্বল রয়েছে, তার মানে এটা ফিউচার পারফেক্ট টেন্স। ক্লিয়ার হলো? তাহলে আমরা এই যে এক্সাম্পল গুলো কাজে লাগিয়ে খুব সহজেই কিন্তু চিনে ফেলতে পারছি যে কোনটা কোন টেন্স। আবার আমরা যদি আরেকটা উদাহরণ দেখি, উই শ্যাল হ্যাভ বিন রিডিং বুক। আমি আর লিখলাম না কিছু, শুধু এই পর্যন্ত লিখে দিলাম, আরো কিছু লেখা যেত। তাহলে দেখো এটা ফিউচারের চিহ্ন। আচ্ছা, এই তিনটে আমাকে আইডেন্টিফাই করতে হবে, হ্যাভ প্রেজেন্ট টেন্স, বিন পারফেক্ট টেন্স, রিডিং অর্থাৎ V4 কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যেহেতু ফিউচারের চিহ্ন রয়েছে, তার মানে এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে দেখো তো, তোমরা নিজেরাই দেখো এই যে আমরা স্ট্রাকচার গুলো লিখলাম, সেটা কত সহজে আমরা প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার টেন্সের প্রত্যেকটা ভাগকে বের করতে পারছি। শুধুমাত্র যখন এইটার ক্ষেত্রে আসবে প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার, তখন তারপরে যদি আর কোনো টেন্স না থাকে সেটাকে ইনডিফিনিট ধরে দেব। বাদ বাকিগুলো আমরা এটা দিয়েই টেন্সের থেকেই টেন্সটাকে আমরা আইডেন্টিফাই করতে পারছি। এটা সুন্দর করে যারা একেবারে বেসিক থেকে টেন্স শিখতে চাও, তারা সুন্দর করে সাজিয়ে নেবে এবং নিজের মতো করে নেবে। যারা এতদিন পর্যন্ত কিছুই শিখতে পারোনি, তারা দেখবে এটা খুব সহজেই কিন্তু এটাকে রপ্ত করতে পারছো এবং খুব ইজি ওয়েতে। এইগুলোর কিন্তু একটা টেকনিক আছে, এই যে আয়ের সাথে আম বসবে, সিঙ্গুলার হলে ইজ আর প্লুরাল হলে আর। সহজ কথায় যেখানে মাল্টিপল অপশন আছে সেইগুলোকে আমরা কি বসাবো, আই যখন থাকবে আয়ের সাথে প্রথমটা বসবে, আই কিন্তু সবসময় ব্যতিক্রম। আর সিঙ্গুলার যদি হয় যার শেষে এস আছে সেটা বসবে। এই ইজ এখানে এস আছে, সিঙ্গুলার হলে এস বসবে, রাম, শ্যাম, হি, সি, যদু, মধু। আচ্ছা, এখানে ওয়াজ আর এর ক্ষেত্রে কোনটা বসবে, সিঙ্গুলার হলে এটা বসবে আর প্লুরাল হলে এটা বসবে। হ্যাভ এর ক্ষেত্রে হ্যাজ বসবে। এখানেও তাই সিঙ্গুলার হলে আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়। তাহলে এইগুলো কিন্তু আমরা জেনে গেলাম এর পাশাপাশি। আর ইউটা তো সিঙ্গুলার হতে পারে, প্লুরালও হতে পারে। অলওয়েজ আমরা প্লুরাল হিসেবে ইউজ করব ইংরেজিতে। ইউ সবসময় প্লুরাল ধরবো। তাহলে প্লুরাল ধরলে এখানে কি আসবে, ওয়ার, এখানে কি আসবে আর, এখানে কি আসবে হ্যাভ। তাহলে এইভাবে আমরা টেন্সটা দেখো খুব সহজে মাত্র 5 থেকে 7 মিনিটের মধ্যে রপ্ত করে নিলাম। আমাদের আজকের এটা প্রথম ক্লাস এবং এরপরে আরো ক্লাস দেওয়া হবে। তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই এটাকে তোমাদের টাইমলাইনে শেয়ার করে দেবে এবং আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে এইটা তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। আমি লিংকটা দিয়ে দিচ্ছি নিচে, এটা তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। আমরা এরপর থেকে আমরা এখানে কিন্তু ভিডিও আপলোড করব শিক্ষার উপরে আর হচ্ছে প্রকৃতির উপরে বা নেচারের উপরে। সবাই ভালো থেকো, সবাইকে ধন্যবাদ। এবং সবাই যারা এটা মন দিয়ে দেখেছো, যারা প্রাথমিক থেকে, তারা কিন্তু আশা করি কিছু না কিছু শিখতে পেরেছো। যদি শিখতে পারো অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আর টেন্সটাকে পুরোপুরি রপ্ত করতে গেলে আমাকে অ্যাক্টিভ আর প্যাসিভ ভয়েসটাকে শিখতে হবে, কারণ আমরা যে টেন্সটা শিখেছি এটা কিন্তু সবটাই কিন্তু অ্যাক্টিভ ভয়েস। আর প্যাসিভ ভয়েসটা যখন আমরা শিখবো তখন সব রকম টেন্স, সব রকম বই, সব রকম লেখা আমরা পড়ে মুহূর্তের মধ্যে বলে দিতে পারবো এটা কোন টেন্স এবং কোন টেন্সে লেখা আছে বা কোন ভয়েসে লেখা আছে। তাই টেন্সের পাশাপাশি এরপরে যখন আমরা ভয়েসের ক্লাস করবো দেখবে সেটাও খুব টেকনিক সহকারে শিখবো। ঠিক আছে? তো সবাই ভালো থেকো, সবাইকে ধন্যবাদ এবং সবার দিন ভালো যাক এই কামনা করি।